শরীরে এই 5টি লক্ষণ থাকলে আপনি মা হতে পারবেন না। এই লক্ষণগুলো থাকলে বুঝবেন বারবার মিলনের পরেও কেন আপনার গর্ভধারণ হচ্ছে না। লক্ষণগুলো জানা থাকলে আপনি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে গর্ভবতী হতে পারবেন। সফলভাবে গর্ভধারণের জন্য একজন নারীর শরীরে সুস্থ পরিপক্ক একটি ডিম্বাণুর প্রয়োজন। এই ডিম্বাণুটি নারীদের মাসিক সাইকেলের মাঝামাঝিতে ওভুলেশনের সময়ে ডিম্বথলি থেকে একবারই নিঃসৃত হয়। কিন্তু পুরুষদের ক্ষেত্রে লক্ষ লক্ষ শুক্রাণুর ভেতর থেকে হেলদি শুক্রাণুটি ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে। এক্ষেত্রে নারীদের যদি কোনো ডিম্বস্ফোটনই না হয় অথবা ডিম্বাণুটির গুণগত মান যদি ভালো না থাকে, তাহলে শত মিলনের পরেও গর্ভধারণ সম্ভব হবে না। ডিম্বথলি থেকে ডিম না ফুটলে আপনার গর্ভধারণ সম্ভব না। প্রতি মাসে ডিম ঠিকভাবে ফুটে বের হলে আপনি যদি ডিম ফোটার 3-4 দিন আগেও মিলন করেন, তাহলেও পুরুষের শুক্রাণু গিয়ে জরায়ুতে অপেক্ষমান থাকবে এবং ডিম ফোটার সাথে সাথেই মিলিত হয়ে গর্ভধারণ ঘটবে। কারণ পুরুষের শুক্রাণু নারীদেহে সর্বোচ্চ 4 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিছু লক্ষণ আছে যা দেখে আপনি বুঝবেন প্রতি মাসে ডিম ফুটছে নাকি বন্ধ আছে। চলুন জেনে নেওয়া যাক। 1. খেয়াল করুন আপনার মাসিক প্রতি মাসে হচ্ছে কিনা অথবা মাসিক 24 থেকে 35 দিনের মধ্যেই ফেরত আসছে কিনা। যদি আপনার মাসিক 22 দিনের কম বা 35 দিনের বেশি সময় পর পর আসে, তাহলে আপনার শরীরে নিয়মিত ডিম্বস্ফোটন হচ্ছে না। এছাড়াও আপনার মাসিকে রক্তের প্রবাহ খেয়াল করুন। মাসিকে যদি অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহ হয় এবং 7 থেকে 10 দিনের বেশি সময় জুড়ে থাকে, দলা দলা রক্ত যায়, তাহলে বুঝবেন আপনার ডিম ফুটছে না। মাসিকে স্বাভাবিক রক্ত প্রবাহ 20 থেকে 80 মিলিলিটার পর্যন্ত। এর থেকে বেশি রক্ত গেলে এবং রক্ত প্রবাহ যদি 7 দিনের বেশি থাকে, তাহলে এটি ওভুলেশন বা ডিম্বস্ফোটন না হওয়ার লক্ষণ। 2. স্তনের কোনো পরিবর্তন না আসা। ওভুলেশন হলে সাধারণত স্তন কোমল ও ভারী ভারী লাগে। অনেক সময় স্তনবৃন্তেও ব্যথা করে। মূলত প্রজেস্টেরন হরমোন বৃদ্ধির কারণেই এমনটি হয়ে থাকে। গর্ভধারণ করলেও শরীরে এই প্রজেস্টেরন হরমোন বৃদ্ধির কারণেই তখনও স্তনে ভারী ভারী ও কোমল লাগা, হালকা স্পর্শে ব্যথা করা এ ধরনের লক্ষণ নারীরা দেখতে পান। স্তনে এ ধরনের পরিবর্তন আপনার পুরো মাসিক সাইকেলে যদি না দেখতে পান বা অনুভব না করেন, তাহলেও বুঝবেন আপনার ওভুলেশন হচ্ছে না। সাধারণত ওভুলেশন হলে স্তন আকারে কিছুটা বড় হয়, স্তনের গায়ে হালকা হালকা ব্যথা থাকে বা হালকা স্পর্শে ব্যথা লাগে। অনেক নারীদের স্তনের এই পরিবর্তন ওভুলেশনের সময় থেকে মাসিক শুরুর আগ পর্যন্ত থাকে। মাসিকের রক্ত প্রবাহ শুরু হলেই আবার ভালো হয়ে যায়। 3. স্রাবের পরিবর্তন। মাসিকের পর থেকে নারীদের যোনিপথ শুষ্ক থাকে। এই শুষ্ক ভাব 2-3 দিন থাকে। এরপর মাসিকের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনগুলোতে হালকা হালকা ক্রিমের মতো চটচটে স্রাব আসে। নবম, দশম, 11তম ও 12তম দিনগুলোতে ক্রিমের মতো স্রাব আসে। 13তম দিন থেকে 18তম দিন পর্যন্ত যে কোনো সময় ডিমের সাদা অংশের মতো পিচ্ছিল, স্বচ্ছ, আঠালো, 2 আঙুলে টানলে লম্বা করা যায় এমন ধরনের স্রাব নির্গত হতে থাকে, যা ওভুলেশন শুরুর লক্ষণ। ওভুলেশন মাত্র 12 থেকে 24 ঘন্টা পর্যন্তই স্থায়ী থাকে, এরপর তা নষ্ট হয়ে যায়। এ কারণে চেষ্টা করবেন এ ধরনের স্রাব দেখা মাত্রই যত দ্রুত সম্ভব মিলন করতে। এ ধরনের স্রাব যদি পুরো মাসিক সাইকেলে দেখতে না পান, তাহলে বুঝবেন আপনার ওভুলেশন হচ্ছে না। 4. শরীরের তাপমাত্রায় পরিবর্তন। ওভুলেশন হলে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে যায় এবং শরীর গরম গরম অনুভূত হয়। হালকা জ্বর আসলে শরীর যেমন গরম গরম লাগে, অনেকটাই তেমন। তবে এটি সব নারীরা বাহ্যিকভাবে নাও বুঝতে পারেন। এটি বোঝার উপায় হচ্ছে মাসিকের পর থেকে শুরু করে পরবর্তী মাসিক আসার আগ পর্যন্ত একটি ডিজিটাল থার্মোমিটার দিয়ে প্রতিদিনের তাপমাত্রা মেপে খাতায় তারিখসহ নোট করে রাখা। এতে মাসিকের মাঝামাঝি দিনগুলোতে আপনার ওভুলেশন হচ্ছে কিনা তা বুঝতে পারবেন। যাদের অনিয়মিত মাসিক, তারাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এতে ওভুলেশন যখনই হোক আপনি বুঝতে পারবেন। তবে এক্ষেত্রে তাপমাত্রা মাপার কিছু নিয়ম এবং সতর্কতা আছে। নিয়ম হলো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বিছানায় থাকা অবস্থায় মুখে ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপতে হবে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই এটি করতে হবে, যাতে করে অ্যাকুরেট তাপমাত্রা নোট করা যায়। যদি পুরো মাসিক সাইকেলে তাপমাত্রা একই থাকে, তাহলে বুঝবেন আপনার ওভুলেশন হচ্ছে না।
আর যদি দেখেন তাপমাত্রা হঠাৎ পূর্বের দিনের তুলনায় 0.5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তাহলে বুঝবেন আপনার ওভুলেশন হয়েছে। ওই দিনে অবশ্যই মিলন করবেন। পঞ্চম, মিলনের প্রতি আগ্রহ। ওভুলেশন হলে নারীরা মিলনের প্রতি আগ্রহ অনুভব করেন। এ সময়ে নারীরা নিজেদের থেকেই মিলনের প্রতি একটা আলাদা আকর্ষণ অনুভব করেন। যদি পুরো মাসিক সাইকেলেও মিলনের প্রতি আগ্রহ বা লিবিডো আপনার মাঝে না জাগে অথবা আগ্রহ অনুভব না করেন, পাশাপাশি ওভুলেশনের অন্যান্য লক্ষণগুলোও যদি দেখতে না পান, তাহলে হতে পারে আপনার ওভুলেশন হচ্ছে না। এতক্ষণ যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো যদি আপনার মাঝে না দেখতে পান, তাহলে ওভুলেশন কিট টেস্ট করে অথবা একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞকে দেখিয়ে ফলিকুলার স্টাডি করে ডক্টরের কাছ থেকে জেনে নিতে পারেন যে প্রতি মাসে আপনার ওভুলেশন হচ্ছে নাকি বন্ধ আছে। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।